আজকে আমরা নামাজ পড়ব কুমিল্লা জেলার বরুড়া থানার আদিনামুরা পাহাড়ের উপরে একজন আল্লাহর ওলি শুয়ে আছেন। সেখানে গিয়ে আমরা জুমার নামাজ আদায় করব মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে। আমি যেখানে নামাজ পড়াই সেই মসজিদ। আমি এখানে জুমা পড়াবো না, আরেকজন জুমা পড়াবে, আমার একজন ফ্রেন্ডস মানুষ। তো আজকে আমি প্রথম ব্লগ শুরু করতে যাচ্ছি এবং প্রথম জুমার নামাজটি আদায় করব আল্লাহর ওলির দরবারের পাশে গিয়ে। প্রথমে আমি অটোতে উঠে গেলাম। অটোতে উঠে যেয়ে আমি বাতাইছড়ি নতুন বাজার সেখানে গিয়ে থামলাম। এটা হলো বাতাইছড়ি বাজারের ঢুকতেই প্রবেশ মুখ। বরুড়া থেকে যদি আমরা বাতাইছড়ি আসি, নতুন বাজারের বরুড়া থেকে বাতাইছড়ি আসি, তাহলে এই রুটের মধ্যে আমরা আসবো। তারপর আমরা আদিনামুরা পাহাড়ের দিকে যাব। এই রাস্তাটা এখানে, এটা হলো বাতাইছড়ি বাজার। এই বাতাইছড়ি বাজার থেকে আপনারা আদিনামুরার দিকে রওনা করবেন। তারপরে আমাদের মাদ্রাসায় ফাইজানে মদিনা। আমরা এখন বাতাইছড়ি বাজার সেই নতুন বাজারের আদিনামুরার রুটে। এখানে আমাদের মাদ্রাসা আছে, মাদ্রাসায় ফাইজানে মদিনা। এই মাদ্রাসায় ফাইজানে মদিনাতে এখন আমি ঢুকবো ছাত্রদেরকে নিয়ে। আজকে আমি প্রথম জুমার নামাজ আদায় করব। এসে গেলাম আমাদের মাদ্রাসাতে। মাদ্রাসার পরিবেশ, আজকে শুক্রবার, তাই ছাত্ররা হয়তোবা ভিতরে, এই যে আমি বলছিলাম যে আজকে আমি তোমাদেরকে নিয়ে জুমার নামাজ আদায় করব, তাই ছাত্ররা রেডি হয়ে গেছে। ছাত্রদেরকে নিয়ে চলে যাচ্ছি আমরা, এক এক করে সকলে বাইর হচ্ছে। আমাদের সকল ছাত্ররা আজকে নাই, যেহেতু শুক্রবার। অনেকেই মসজিদে যেতে পারে নাই আমাদের সাথে, কারণ অনেকেই বাড়িতে গেছে, এই কারণে ছাত্ররা আমাদের সাথে যেতে পারে নাই। কিন্তু সকলের ইচ্ছে ছিল আমাদের সাথে জুমার নামাজ আদায় করার জন্য। তো আমরা রওনা দিলাম, শুরু করলাম। মাদ্রাসার গেট থেকে বাইর হয়ে গেলাম। মাদ্রাসার গেট থেকে আমরা বাইর হয়ে গেলাম। আমরা হেঁটেই যাব, যেহেতু আমাদের মাদ্রাসা থেকে একটু দূরে, বেশি একটা দূরে না, প্রায় 1 কিলোমিটার হবে না, 1 কিলোমিটারের কাছাকাছি এরকম একটা দূরে। তো আমরা চলে আসলাম আদিনামুরা পাহাড়ে। আমরা সকল ছাত্রদেরকে নিয়ে উঠছি, ছাত্রদেরকে নিয়ে চলে যাচ্ছে আমরা উঁচু একদম পাহাড়ে, যেখানে শুয়ে আছে একজন আল্লাহ পাকের ওলি। তো আমি ছাত্রদেরকে নিয়ে উঠতেছি। অনেক কষ্ট হচ্ছে, কারণ অনেক উপরে, তো এরপরে যে অনেক রৌদ্র, এই রৌদ্র দিয়েও আমরা কষ্ট করে যাচ্ছি। আজকে প্রথম জুমার নামাজ আদায় করব, শুক্রবারের জুমা, যেই জুমা আমাদের জন্য স্মৃতি হয়ে থাকবে মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে। যেহেতু আমরা কম বেশ জুমা পড়াই, আমরা যেতে পারি না আল্লাহর ওলির দরবারে গিয়ে। জুমা পড়াটা অনেক ভাগ্যের ব্যাপার, অনেক উঁচু। এই যে আমরা দেখালাম ব্যাক ক্যামেরাতে, আমরা অনেক দেখালাম যে অনেক উঁচুতে মানুষ যে উপরের দিকে উঠতেছে, আমরা উঠতেছি। ছেলেরা অনেকে হাঁপিয়ে গেছে এবং ছাত্ররা অনেক বলতেছে যে অনেক উঁচু। আমরা যত কষ্ট হোক, আমরা অবশ্যই আদিনামুরা পাহাড়ে গিয়ে আমরা অবশ্যই নামাজ পড়বো। ছাত্রদেরও মনোবল অনেক ভালো ছিল। তো ছাত্ররা আমার সাথে সাথে রওনা করলো সকলদেরকে নিয়ে। আমাদের সাথে আবার মাদ্রাসার হেফজখানার হাফেজ সাহেব ছিলেন। তো আমরা চলে আসলাম আল্লাহর ওলির দরবারে। এটাই হলো আদিনামুরার প্রথম প্রবেশ মুখ এবং এটা হলো প্রধান গেট। মাজারে যাওয়ার জন্য প্রধান গেট এটাই। এই দিক দিয়ে আমরা মাজারেই প্রবেশ করব ছাত্রদেরকে নিয়ে। ছাত্রদেরকে নিয়ে প্রথমে আমরা মাজারেই প্রবেশ করলাম। যেহেতু আল্লাহর ওলির দরবারে এসেছি, বিশেষ করে খাস করে আমরা চেষ্টা করব আল্লাহ পাকের ওলির দরবারে গিয়ে আমরা দোয়া মুনাজাত দিয়ে জিয়ারত করে আমরা আবার নামাজ আদায় করে আল্লাহ পাক যদি আমাদেরকে সেই তৌফিক এনায়েত করে আবার সকলের জায়গা গিয়ে যেন পৌঁছে যেতে পারি, এটাই আমাদের কামনা। এটা হলো আল্লাহর ওলির দরবার।
যে আল্লাহর ওলি, এখানে অনেক বড় ইতিহাস আছে যে আদিনা মুরা এখানে যে আল্লাহর ওলি শুয়ে আছেন, এনার অনেক বড় ইতিহাস আছে। তো আমরা ইতিহাস বলতে চাই না, ইতিহাসের অনেক বলতে গেলে যদি ভুল হয় সেটাও দায়ী দিতে ব্যাপার। তো এখানে আল্লাহর ওলি আছে, মনে প্রাণে একটা বিশ্বাস করি। তো আমরা এখানে আসলাম, আসার পরে আল্লাহর ওলির মাজার জিয়ারত করলাম। আমরা একটা দুঃখ ভরা কষ্ট নিয়ে আবার চলে যেতে হচ্ছে, কেননা এখানে আসলাম, নামাজ পড়লাম, নফল নামাজ পড়লাম, এখন আমরা সংক্ষিপ্ত আকারে আমরা দোয়া মুনাজাত করলাম, কিন্তু আমরা মন ভরে মিলাদ পড়তে পারলাম না। কারণ এখানে যারা আছে তারা মিনিট পরে হয়তো বা কতক্ষণ পর পরে তারা মিলাদ পড়ে, অন্য কারোরে পড়তে দেয় না। তো আমাদের এই সব প্রশান্তিটা আমরা করতে পারলাম না, এটা মনে বড় দুঃখ নিয়ে আবার চলে যাচ্ছি। আমরা আমাদের গন্তব্যস্থানে আমরা চলে যাচ্ছি। তো যেহেতু আমরা আসার সময় আপনাদেরকে দেখাইলাম এবং যাওয়ার সময় আমরা যাইতেছি, সকলে চলে যাচ্ছে, এটা একটা কষ্ট নিয়ে চলে যাচ্ছে, কেননা মিলাদ পড়তে পারলাম না মন থেকে, একটু মনে বড় কষ্ট নিয়ে চলে যাচ্ছে। কারণ যে একটা দুঃখ, আমরা যে একটা আশা নিয়ে এসেছি, আমরা জিকির করব, আমরা মিলাদ পড়ব, আমরা দোয়া মুনাজাত করব ছাত্রদেরকে নিয়ে, এখানে এসে দেখি তারা মিলাদ পরে আমাদের কোনো চান্সও দেওয়া হয় না। তো যাক, এই কষ্টটা নিয়ে চলে যাচ্ছি ছাত্রদেরকে নিয়ে, ওপর থেকে আমরা নিচে নামতেছি, এইভাবে আমাদের পথ চলা, আবার আমরা চলে যাব আমাদের গন্তব্যস্থানে। তো আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, কেননা আপনাদের যদি ভালোবাসা থাকে তাহলে আমরা যেখানেই যাব, আমরা মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে যেখানেই যাব, আমরা ছোটখাটো একটা করে ভিডিও আপনাদেরকে উপহার দিব ইনশাআল্লাহ। আপনারা আমাদের সকলের জন্য দোয়া করবেন। আমি এই মাদ্রাসার একজন টিচার এবং ছাত্রদের সাথে চলাফেরা করতেও ভালোবাসি, তাই ছাত্রদেরকে নিয়ে ঘুরতে পছন্দ করি। তো আপনারা যদি অবশ্যই আমাদের জন্য দোয়া করেন, ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আমরা যেখানে যাব সেটার ভিডিও আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।